হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। এই একটা গানের মাধ্যমে পুরো বাংলাদেশের সব নারীদের হেট্রেডে আমি পরিণত হলাম। এইভাবে আর শুটিং করা যাবে না রাব্বি ভাই, এটা কি হচ্ছে? পূর্বে একটা সুন্দর কথা বলছিল যে নতুন পুরাতন বলে কিছু নেই আসলে। পূর্বে যেমন বলছিল যে গল্পটা প্রথমে দেখবার চেষ্টা করে, আমি গল্পটা আগে দেখি, তারপরে দেখি যে যেই মানুষটা এটা নিয়ে স্বপ্ন দেখছে সে আসলে কোন স্পেকট্রামে স্বপ্নটা দেখছে, বা এই প্রোডাকশনটা আসলে কতটা সুন্দর হয়ে উঠবে, আমি সেখানে ইনভলভ হয়ে যাই। তারপরে ওই যে কোথায় করছি, কেন করছি, এখানে করা যাবে না ভাই আসুন, এখানে করতে হবে, এরকম আমাদের যুদ্ধ চলতেই থাকে দুজনের মধ্যে। তো গল্পটা সামহাও ওন করে ফেলেছিলাম শুনবার পর থেকে, এবং যদি গল্পটা ওন করে ফেলি এবং জানি যে উর্বি আছে, আমরা একদিন দেখা হলো আমাদের স্টুডিওতে, আমরা কথা বললাম যে হ্যাঁ চলো করে যে করি কাজটা। তো আমার কাছে মনে হয় যে গল্পের সঙ্গে একটা বন্ধন হয়ে যাওয়ার পরে কাজটা অনেক ইজি হয়, এবং সে কারণেই বোধ হয় আমার মনে হয় যে আমরা দুজন একসাথে চিন্তা করলাম যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর আমার সঙ্গে বোধ হয় নতুন মানুষের কাজ ভালোই হয়। তুমি আমিও কিন্তু একসঙ্গে আমরা অনেকের কাজ করেছি যাদের প্রথম কাজ, এটা একটা এক্সপিরিয়েন্স। তো আমার কাছে মনে হয় গল্প গল্প এবং আমার কাছে মনে হচ্ছে গল্প এবং এর পোটেনশিয়াল কীভাবে গল্পটা বলা হতে পারে, সেটাই ছিল আমার ইন্টারেস্ট। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। এই একটা গানের মাধ্যমে পুরো বাংলাদেশের সব নারীদের হেট্রেডে আমি পরিণত হলাম। কেন? যাক, আচ্ছা, কবিতা শুনতে যাচ্ছিলেন, ওটা গান তো হয়ে গেল। ওকে, প্রেমের কবিতা, প্রেম নিয়েই তাহলে একটু ডিফিকাল্ট কিছু। আমাদের সবার খুব চেনা একটা কবিতা আছে, বন্য শুকুর খুঁজে পাবে প্রিয় কালো, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ডায়লগ ভুলে গেছি। আর কতবার প্রপোজ করব? সরি, যাই আবার যাই। ওকে, আবার আবার যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকশন বলতে হবে। হ্যাঁ বলবো। যাই 3 2 1 0 অ্যাকশন। যাবে আর কতবার প্রপোজ করবা? কোন এবং কোন চলতেই থাকে। কবুতর নাই মাই, হ্যাঁ সোয়া। এভাবে কি শুট করা যায়? হ্যাঁ, এমনে? হ্যাঁ, শান্ত। আমার তো কাজটা শেষ করতে হবে, সুন্দর করেই করতে হবে, সুন্দর করেই করতে হবে। ওই যে সেটে গেলে বা কাজ করতে গেলে তখন নতুন ওই ব্যাপারটা মাথায় থাকে না, একদমই থাকে না। তখন আমরা সবাই মিলে একটা টিম হয়ে কতটা সহায়তা করতে পারি ডিরেক্টরকে, বা ডিরেক্টরের ভিশন যা সেটার কাছাকাছি আমরা কত যেতে পারি, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকে আসলে। তখন কত অভিজ্ঞ, কত নতুন, সেটা ওইভাবে আসলে ভাবি না আসলে। তখন সিনের প্রয়োজনে আমরা কি করছি সেটাই মুখ্য হয়ে যায়। পুনরায় তুমি, পুনরায় তুমিতে পুনরায় তুমি আছে, সে কারণেই মানুষ দেখবে। আমার মনে হয় যে মানুষ বলি, ভালোবাসা বলি, একটা ইমোশন বলি, আমরা বলি না যে ভালোবাসার মানুষটাই আসলে আমাদের ঘর। তো সেরকম একটা আকর্ষণে মানুষের ছুটে যাওয়া, এবং তার জন্য মানুষের কি এফোর্ট হতে পারে এবং কি চেষ্টা হতে পারে, এবং পুনরায় যে মানুষ আবার ভালোবাসার কাছে যেতে পারে, এবং এই পুনরায় আসলে চলতেই থাকে মানুষ যদি চায়, সেটাই পুনরায় তুমি। এবং আমার মনে হয় সেই জন্যই দেখবে মানুষ। ব্যাড কোয়ালিটিস বলবো না, ব্যাড কোয়ালিটিস বলবো না, বাট ওই যে মাঝে মধ্যে ধৈর্যচ্যুতি ঘটে। ও অনেক ইমোশনাল, ও হুট করে বলবে যে এইভাবে আর শুটিং করা যাবে না রাব্বি ভাই, এটা কি হচ্ছে? তো